আসসালামু আলাইকুম। অটোরিকশা চলবে কি চলবে না এই নিয়ে দুটানায় আছে দেশবাসী, সাথে সরকার এবং প্রশাসন। এটা চলবে কি চলবে না এই ব্যাপারে আমি কথা বলার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলি। এটা চলে 2024 সাল। প্রযুক্তিগতভাবে আমরা মানে একদম উচ্চতার সর্বস্তরে বলতেছি পৌঁছে গেছি, আমরা বিজ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই 2024 সালে এসেও একটা মানুষ শরীরে ঘাম জড়িয়ে পায়ে প্যাডেল মেরে আরেকটা মানুষকে টেনে নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? তাহলে এত উন্নতি করে লাভটা কি হলো? তাহলে বিজ্ঞানের প্রসার হয়ে লাভটা কি হলো? তার মানে হচ্ছে অবশ্যই অটোরিকশা চলতে দেওয়া উচিত। এটা হচ্ছে আমার মতামত যে অবশ্যই অটোরিকশা চলতে দেওয়া উচিত। কারণ এই 2024 সালে এসে একটা মানুষ যখন আরেকটা মানুষকে টেনে নিয়ে যায়, এটা অমানবিক। এটা আমার কাছে মনে হয় একেবারে অমানবিক। কিন্তু অটোরিকশা চলতে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এদেরকে কিভাবে চলতে দেওয়া যেতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। প্রথম আলোচনা হচ্ছে, অবশ্যই তারা সড়ক বা মহাসড়কে উঠতে পারবে না। সড়ক বলতে যেটা মূল সড়কগুলো যেটাকে বলা হয়, সেই মূল সড়কগুলো তারা উঠতে পারবে না। এই ব্যাপারে সরকারকে, প্রশাসনকে কঠিন হতে হবে। মানে কি, তুমি উঠতে পারবে না বলছি, পারবে না মানে কোনো কারণে যদি সে উঠে যায় তাহলেই তার পানিশমেন্ট হবে। মানে যেটা এখন সচরাচর সেরকম, তার ব্যাটারি নিয়ে যাওয়া হতে পারে, তার রিক্সা নিয়ে যেতে হতে পারে, ডাম্পিং করতে পারে। কিন্তু ওইটা শুধুমাত্র সড়ক বা মহাসড়কগুলোতে, যেগুলো প্রধান সড়কগুলোতে। এছাড়া গলির ভিতরগুলোতে, অলিগলিতে, এইসব জায়গায় 100% অটোরিকশা চলতে দেওয়া উচিত। এইখানে আবার আরও একটা জিনিস করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই যে বাহনগুলো, এগুলো কতগুলো বাহন একটা এলাকায় চলতে পারে, এই ব্যাপারে একটা নীতি নির্ধারকরা একটা কি বলে আলোচনা বসতে পারে যে একটা এলাকায় যত হাজার অটো করে ফেলছে, তাহলে আবার হচ্ছে না। এই কারণে একটা এলাকায় নির্দিষ্ট করে দেওয়া হবে যে আপনার এই এলাকায় 100, 200, 500, 1000 চলবে আর বাকিগুলো চলবে না। এরকমভাবে একটা সিস্টেম করা যেতে পারে, কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধ করার পক্ষে একেবারেই মত দেওয়া উচিত হবে না। এরপরে হচ্ছে আরেকটা ব্যাপারে উদাহরণ দেওয়া হচ্ছে যে এই অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সাগুলো বিদ্যুতের বিরাট ঘাটতি করে ফেলতেছে। তো আমার কথা হচ্ছে, এইটাও থেকে বৈষম্যের কথাবার্তা। সেটা হচ্ছে আপনার বাসায় 2টা, 4টা, 5টা এসি লাগায় রাখছেন, ওইখানে বিদ্যুতের অপচয় হয়, ওইটা আপনার চোখে পড়ে না। কিন্তু আপনি একটা রিক্সা তার পেটের আহার জোগাড় করবে, এই কারণে সে চার্জ দিবে, এটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে বিদ্যুতের। না, এটাও একেবারে বেমান। তাই আমি বলবো যে আমার জায়গা থেকে আমি বলতে চাই, অটোরিকশা 100% চলতে দেওয়া উচিত। তবে এটা একটা নিয়ম নীতির ভিতরে এনে প্রয়োজনে এই অটো চালকদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার মনে হয় যে বেটার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।